আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের শোনাব কালো জাদু সম্পর্কিত একটি ভয়ানক গল্প। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটতে পারে। শুরুটা ছিল খুব সাধারণ। রাতে ঠিকমতো ঘুম হতো না। ঘুম ভাঙলেই মনে হতো কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু ঘরে তখন আমি ছাড়া আর কেউ থাকতো না। প্রথমে বিষয়টা পাত্তা দিইনি, ভাবতাম হয়তো মানসিক চাপ, কিন্তু কয়েকদিন পর থেকেই সবকিছু বদলাতে শুরু করে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখ দুটোকে অচেনা লাগত, ক্লান্ত, ফাঁকা, যেন ভেতরে আমি নেই। ধীরে ধীরে অদ্ভুত জিনিস চোখে পড়তে থাকে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত, বুকের ওপর ভারী চাপ, শরীর নড়াতে পারতাম না। ঘরের কোণে কালচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে এমন মনে হতো, যদিও স্পষ্ট করে কিছু দেখা যেত না, কিন্তু উপস্থিতিটা ছিল ভয়ঙ্করভাবে বাস্তব। সেই সময় ঘরে একটা ঠান্ডা ভাব নেমে আসত, আর কানে কানে ফিসফিস শব্দ শোনা যেত। ভাষাটা আমি চিনতাম না, তবু ভয়টা ঠিকই চিনতাম। আমার ব্যবহারও বদলে যেতে থাকে। পরিবারের সাথে কথা বলতে ইচ্ছে করত না, হঠাৎ রেগে যেতাম, আবার কোনো কারণ ছাড়াই কান্না পেত। মা বলতেন আমার গলার স্বর মাঝে মাঝে অদ্ভুত হয়ে যায়, যেন আমি নই, অন্য কেউ কথা বলছে। এক রাতে আমি নাকি ঘুমের মধ্যেই উঠে বসে অচেনা ভাষায় কিছু বলতে থাকি। সকালে এসব শুনে আমার নিজেরই গা শিউরে উঠেছিল, কারণ আমি কিছুই মনে করতে পারিনি। পরিবার প্রথমে ডাক্তার দেখায়, সব রিপোর্ট ঠিক আসে। ডাক্তাররা বললেন শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু আমার অবস্থা ঠিকই খারাপ হতে থাকে। একদিন হঠাৎ করে আমার মাথার ভেতর তীব্র ব্যথা শুরু হয়, চোখের সামনে অন্ধকার নেমে আসে। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই রাতেই আমার বাবা বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কাপড়ে মোড়া কিছু জিনিস খুঁজে পান। চুল, ছোট কাগজে আঁকা অদ্ভুত চিহ্ন। তখনই প্রথমবার কালো জাদু শব্দটা আমাদের মুখে আসে। ভয় আর অসহায়ত্ব নিয়ে আমাকে এক অভিজ্ঞ হুজুরের কাছে নেওয়া হয়। তিনি আমাকে দেখেই বললেন, এটা সাধারণ অসুস্থতা নয়। যখন চিকিৎসা শুরু হলো, আমার শরীর অজান্তেই কেঁপে উঠল। বুকের ভেতর অদ্ভুত আতঙ্ক জমে গেল। মনে হচ্ছিল কেউ আমাকে ছাড়তে চাইছে না। হুজুর কোরআনের আয়াত পড়তে থাকলে আমার ভেতরে তীব্র অস্বস্তি শুরু হয়। কানে সেই ফিসফিস শব্দ আবার ফিরে আসে, যেন কেউ রেগে গেছে। অনেক দিন পর ধীরে ধীরে আমি স্বাভাবিক হতে শুরু করি। আমি বেঁচে যাই, কিন্তু পুরোপুরি মুক্ত হইনি। আজও হঠাৎ অন্ধকারে তাকালে বুক কেঁপে ওঠে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে। আমার পরিবারও বদলে গেছে। তারা এখন অকারণে দরজা জানালা বন্ধ করে, রাতে আলো জ্বালিয়ে রাখে। আমরা সবাই জানি সেই সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে ঠিকই, কিন্তু তার ছায়া এখনও আমাদের সঙ্গেই আছে। কিছু অভিজ্ঞতা শরীর ছেড়ে গেলেও মনে থেকে যায়। আমি এখনও বেঁচে আছি, এইটাই সবচেয়ে বড় সত্য। কিন্তু গভীর রাতে নীরবতা নামলে আমি আজও ভাবি, সত্যিই কি সব শেষ হয়েছে, নাকি অন্ধকার শুধু অপেক্ষা করছে? বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।